আজ বুধবার এলিজি প্রাসাদে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন তারা তিনজনে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে ফরাসি রাষ্ট্রপতি গ্রিনল্যান্ডের বর্তমান পরিস্থিতিকে ইউরোপের জন্য একটি কৌশলগত সতর্ক বার্তা হিসেবে অভিহিত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, এই কৌশলগত জাগরণ ইউরোপীয় সার্বভৌমত্বের দৃঢ় প্রতিষ্ঠা, আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় ইউরোপের অবদান বৃদ্ধি, বিদেশি হস্তক্ষেপ ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে লড়াই এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার উপর কেন্দ্রীভূত হতে হবে। ফরাসি প্রেসিডেন্ট ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের কাছে ফ্রান্সের সংহতি পূর্ণ ব্যক্ত করেছেন এবং তিনি বলেন, ফ্রান্স তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আর্কটিক অঞ্চলে বাড়তি সতর্কতার আহ্বান জানান, সেখানে প্রতিরক্ষা অবস্থান আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এসব মন্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ফরাসি প্রেসিডেন্টের তার বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সার্বভৌমত্ব এবং প্রতিটি দেশের নিজস্বভাবে শাসন করার একটি অধিকার একটি মৌলিক নীতি। তার ভাষায়, বিশ্ব ব্যবস্থা চাপের মুখে রয়েছে, এমনকি তা ভেঙেও পড়তে পারে। ইউরোপের নিরাপত্তা, শক্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা এখন ইউরোপীদের উপরই নির্ভর করছে। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন বলেন, এই সহযোগিতা কেবল গ্রিনল্যান্ডকে ঘিরে নয়, বরং গণতন্ত্র, আইন ও অখণ্ডতার প্রতি সম্মান রক্ষার বৈশ্বিক লড়াইয়ের অংশ, যেখানে ফ্রান্স তার অবস্থান স্পষ্ট দেখিয়েছে। এদিকে কয়েক সপ্তাহের উত্তেজনার পর গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আগে গ্রিনল্যান্ড দখল এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের পক্ষে অবস্থান নেয় এবং জানুয়ারির মাঝামাঝি সময় ওই স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি সামরিক নজরদারি মিশনে অংশ নিয়েছিল। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটের মধ্যে আলোচনার পর গ্রিনল্যান্ড নিয়ে একটি কাঠামোগত সমঝোতার কথা জানান ট্রাম্প, যদিও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইউরোপীয় সংগতির প্রশ্নে সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্স নিজেকে ডেনমার্কের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। 2025 সালের জুনে প্রেসিডেন্ট ম্যাক্রো গ্রিনল্যান্ডের রাজধানী নুক সফর করেন। সেখানে আগামী 6 ফেব্রুয়ারি একটি ফরাসি কনসুলেটের উদ্বোধন করার কথা রয়েছে। তো সুতরাং আজকের এই যে এলিজি প্রাসাদে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন। একে তো ফ্রান্স তার অবস্থান ব্যক্ত করেছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন। ইউরোপীয় মিত্রদেরকে একভূত হওয়ার আহ্বান জানিয়েছেন একদিকে যেমন, তেমনি যুক্তরাষ্ট্রের যে দাদাগিরি, সেই দাদাগিরির প্রশ্নে ফ্রান্স মাথা নত করবে না, সেই কথাই বারবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ব্যক্ত করেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।